আবির, মা আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও। বিথি, মা একটা জিনিস খেয়াল করেছো? আবিরের দিকে তাকিয়ে বলে। আবিরের মা, কী জিনিস? বিথি, এই যে ভাইয়া এত সকাল সকাল কই যায়? ভাইয়ার অফিস তো 10টায়, আর এখন বাজে 8:30। তা এত তাড়াতাড়ি কেন যায় ভাইয়া? রিয়া, বিথি ঠিকই বলেছ। আমার দেবর এত সকাল সকাল কই যায় বলো তো? আবির, এই যে তোমাদের শুরু হলো ভাঙা রেকর্ড অন করা। আবির, নাস্তা করে চলে যায় তার মায়াবতীকে দেখতে। আবিরের মায়াবতী তার সামনে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছে আর চকলেট খাচ্ছে। আবির অনেকক্ষণ ধরে গাড়িতে বসে বসে ভাবে, আহারে কি তার কপাল, বিখ্যাত বিজনেসম্যান কি না একটা মেয়ের জন্য এভাবে এখানে বসে আছে। হায় রে কপাল আমার। আবির, আজকে তো আমি ওর সাথে কথা বলেই ছাড়বো, যে করে হোক। আবির গাড়ি থেকে নেমে তিথির কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, আর সাথে সাথে কতগুলো গুন্ডা তিথিকে ঘিরে ধরে, যা দেখে আবির প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে। তিথি, কারা আপনারা? আমাকে এভাবে ঘিরে ধরে আছেন কেন? সরুন বলছি। প্রথম লোক, কেন বেবি, আমি তোমার সাথে খেলবো। দ্বিতীয় লোক, আসো আমাদের কাছে, আমরা খুব মজার খেলা খেলবো, যা তুমি কল্পনাই করতে পারবে না। তিথির হাত যখন লোকটা ধরতে যাবে, সাথে সাথে আবির লোকটার হাত ধরে ফেলে আর বলে, খুব খেলতে ইচ্ছে করছে তাই না তোদের? ঠিক আছে, আমার সাথে খেলবি। কে তুই? হাত ছাড়, আমার না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আবির, ঠিক আছে, দেখি কি হয়। আবির লোকটাকে অনেক জোরে চড় দেয়। কিছুক্ষণ পর সবাই আবিরের দিকে তেড়ে আসে মারার জন্য। আবির সবাইকে খুব মারে, যার কারণে সবাই আদমরা হয়ে শুয়ে আছে। অন্যদিকে তিথি দাঁড়িয়ে আবিরের মারামারি করা দেখছি। এক সময় তিথি চলে এখান থেকে। আবির, খুব খেলতে ইচ্ছে করছিল তাই না? ঠিক আছে, এখন খেল তাহলে আমার সাথে। আমাদের ভুল হয়ে গেছে, আর এমন করব না, এবারের মতো ক্ষমা করে দেন প্লিজ। আবির, ওকে, মনে থাকে যেন। আবির ঘুরে তাকিয়ে দেখে তিথি নেই। গেল কই মেয়েটা? অনেক ভয় পেয়েছিল। বাসায় কি পৌঁছেছে ঠিক মতো? একটা খবর নিতে হবে, কিন্তু কি করে নিব? হঠাৎই আবিরের ফোন বেজে ওঠে। হ্যালো স্যার, মিটিংয়ের সময় হয়ে গেছে। আবির, মিটিং ক্যান্সেল করে দাও। স্যার, এই মিটিংটা আমাদের কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। আবির, ওকে, আমি 10 মিনিটের ভিতরে আসছি। ওকে স্যার। তিথি আর মায়ের কোলে শুয়ে কান্না করছে। তিথির মা, কি হয়েছে তিথি, বল আমাকে। রুহি, কি হয়েছে আপু, বলো আমাদের। এভাবে কান্না করিস না প্লিজ। তিথি, কিছু হয়নি, আর আমি আর কোনোদিন ঘর থেকে বের হব না মা, সব সময় ঘরে থাকবো। কান্না করতে করতে বলে তিথি। তিথির মা, আচ্ছা বের হতে হবে না, এবার তো বল কি হয়েছে, না হলে কিন্তু মা খুব রাগ করবে। তিথি মাকে সব বলে। তিথির মা, আজকে আমার মেয়েটা বেঁচে গেল, না হলে কি হতো আল্লাহ। আচ্ছা এখন তুই যা, ফ্রেশ হ গিয়ে। অন্যদিকে আবির মিটিং শেষ করে বসে আছে নিজের কেবিনে। সজীব, আবিরের পিএ। স্যার আসবো? আবির, আসো। সজীব, স্যার কালকে সকালে আমাদের লন্ডনে যেতে হবে অফিসের কাজের জন্য। আবির, কি? কেন লন্ডন যেতে হবে? সজীব, স্যার আসলে আমাদের কোম্পানিকে আরও বেশি নাম করতে চাইলে লন্ডনে গিয়ে একই কোম্পানির সাথে ওখানে কিছুদিন কাজ করতে হবে। আবির, কতদিন থাকতে হবে লন্ডনে? সজীব, স্যার প্রায় 1 মাসের জন্য। আবির, কি এতদিন? সজীব, জি স্যার। এখন কি করব স্যার? আবির, তুমি লন্ডনে যাওয়ার সব ব্যবস্থা করো। সজীব, ওকে স্যার। আবির তো যাবে বলে দিল, লন্ডনে গিয়ে তার তিতু পাখির কী হবে? ওকে, দেখা যাক আবির কি করে। আবির সারাদিন অফিসের কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় আসে আর সোজা ঘরে চলে যায় ফ্রেশ হতে। আবির ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। আবির, আমি তো এতদিনের জন্য চলে যাব, তাহলে আমার তিতু পাখির কী হবে? আমাকে তো কিছু একটা করে যেতে হবে, আর আজকেও বাসায় ঠিকমতো পৌঁছেছে কি না তা তো জানি না, আর নিতেও পারছি না, এত টেনশন। এমন সময় আবিরের ঘরে ওর মা আসে। আবির, নিচে চল, ডিনার করবি না? আবির, মা একটু শোনো। আবিরের মা, কি হয়েছে বল। আবির, কিছু হয়নি মা, তুমি একটু বসবে, তোমার কোলে একটু মাথা রাখবো। আবিরের মা, ঠিক আছে আয়। আবিরের মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আবির, মা, আমি যদি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসি, তাহলে কি তুমি মেনে নেবে না মা? আবিরের মা, কেন নিব না মেনে?
অবশ্যই মেনে নিব। আগে তো বল মেয়েটাকে, কে আমার এই ছেলের মনটা চুরি করেছে? আবির: সময় হলে বলে দিব। মা, আমি কালকে লন্ডনে যাচ্ছি 1 মাসের জন্য। আবিরের মা: কি বলছিস আবির, তুই এতদিন থাকবি? কিন্তু আমি থাকবো কি করে? আবির উঠে বসে: মা, খুব দরকারি, আমাকে কালকেই সকালেই চলে যেতে হবে, প্লিজ মা, রাগ করো না। আবিরের মা: ঠিক আছে, এখন নিচে চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। আবির ডিনার করে শুয়ে আছে। কিছুতেই তার ঘুম আসছে না, বারবার তিথির কথা মনে পড়ছে। আবির ঠিক করে নিয়েছে আবির এখন তিথির বাসায় যাবে। আবির: কিন্তু আমি তিথির বাসায় ঢুকবো কী করে? আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, আগে তো যাই। আবির বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ড্রাইভ করে তিথির বাসার সামনে এসে দাঁড়ায়। আবির: তিথির ঘর কোনটা? এইটা তো জানি না। একটা ঘরের বেলকনিতে অনেকগুলো বেলুন উড়ছে, এটা দেখে আবির বুঝতে পারে এইটাই তার মায়াবতীর ঘর। কিন্তু আমি ঘরে ঢুকবো কী করে? মই তো নাই, যে মই বেয়ে দোতলায় উঠবো। ধ্যাত, এখন কি করি? আবির পাইপ দেখতে পায়। আবির: এই পাইপ বেয়ে আজকে আমাকে উপরে উঠতে হবে। ও আল্লাহ, যদি পড়ে যায় তাহলে কি হবে? আর কি কি করতে হবে এই আবির রহমানকে? আবির খুব কষ্ট করে পাইপ বেয়ে ব্যালকনিতে যায়। ঘরের দরজা খোলা ছিল, যার জন্য আবির খুব সহজে তিথির ঘরে ঢুকে যায়। আবির: আমার শ্বশুর মশাই তো বাড়ি কিপটে, ব্যালকনিতে গ্রিল দেয় নাই, আর দরজাটাও লাগায়নি। আজকে আমি না এসে যদি চোর আসতো? আবির তিথির কাছে গিয়ে দেখে তিথি ঘুমিয়ে আছে। আবির ভাবছে আর হাসছে, একেবারে ছোট বাচ্চার মতো করেই দেখা যায় ঘুমায়। চাঁদের আলো তিথির মুখে পড়াতে তিথিকে খুব সুন্দর লাগছে, কিন্তু চোখ মুখ ফুলে আছে। সারাদিন হয়তো কান্না করেছে ওই ঘটনার জন্য। আবির তিথির পাশে গিয়ে বসে তিথির কপালে একটা কিস করে বলতে থাকে, জান, আমি কালকে চলে যাচ্ছি 1 মাসের জন্য। 1 মাস পর তোমার সাথে আবার আমার দেখা হবে, তবে সেটা এভাবে না। তুমি কোনো চিন্তা করো না জান, তোমাকে সব বিপদ থেকে আমি রক্ষা করব। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, তোমাকে রক্ষা করার জন্য সব ব্যবস্থা আমি নিজে করে যাব। আবিরের কিছু সারা রাত তিথির হাতে ছিল, তিথির হাত শক্ত করে ধরে ফজরের আজান দেওয়ার সাথে সাথে চলে যায় আবির। আবির এয়ারপোর্টে বসে আছে, একটু পরে আবিরের প্লেন ছেড়ে দেবে। সবাই আবিরকে বিদায় জানিয়ে চলে যায় লন্ডনের উদ্দেশ্যে। প্রায় 25 দিন পর তিথি পাত্রপক্ষের সামনে বসে আছে সেজে গুজে। একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, 2 হাতে 2টো চুড়ি, হালকা মেকআপ আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। তিথিকে আজকে খুব সুন্দর লাগছে। আজকে আবির তিথিকে দেখলে বেচারা স্টক করতো, কিন্তু ছেলে আসেনি। ছেলে মেয়েকে দেখতে এখন দেশের বাইরে আছে, তাই ছেলের বাবা মা ভাই বোন এসেছে তিথিকে দেখতে। ছেলের বোন তিথির কয়েকটা পিক তুলে যাতে ওর ভাইকে দিতে পারে। সবাই তিথিকে পছন্দ করে সব কিছু জেনে। ছেলের মা তিথিকে আশীর্বাদ করে যায়। তিথির বাবা বলছিল না, কি বেয়ান, আপনার ছেলে তো দেশের বাইরে থাকে, তাই বিয়েটা কবে হবে? আসলে আমাদের তো সব আয়োজন করতে হবে। লোক, আমার ছেলে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দেশে। দেশে আসার 10 দিন পরেই আমি চাই তিথিমাকে আমার ঘরে বউ করে নিয়ে যেতে। তিথির বাবা: ঠিক আছে বেয়ান, তাহলে 10 দিন পর বিয়েটা হবে। পাত্রকে তিথির পিক পাঠানো হয়। তিথিকেও ছেলের খুব পছন্দ হয়েছে। কী করবে এখন? আবির তার ভালোবাসা যে অন্য কারো হতে চলেছে, কিন্তু কে বা হতে পারে এই ছেলে যে তিথিকে বিয়ে করবে? আবির যদি জানতে পারে যে তার তিথিকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তো খবর আছে।